তো গাইস আজকে দেখুন জাপানি মাছ আনা হয়েছে। তো মাছ দিয়ে আর কিরা দিয়ে রান্তাম চিন্তা করলাম। তো দেখি কিরা দিয়ে রান্না করা যায়। একটা মাছ ভাজা করে নিলাম, আমি খাই লিছি একটু বাস। আর এখন রাইল লেগে একটা বাজি করলাম, তাই মাছ ভাজা খাইতে গোল্ডেন মাম। রান্না আমার শেষ। আর আমার ননাসে ফোন করছিল, কথা হয়ে হয়ে রান্না করছি। দেখুন লাউ দিয়া মাছের মাথা দিয়া করছি। আর এখন রাইয়ে মিষ্টি চাটনি খাইতো টমেটোর, তো টমেটো খাটিয়ে রাখে দিছি। আনারস খাটিয়ে রাখছি, এখন আনারস পড়তা করবো। রান্না বাড়া শেষ আর রাইরে খাওয়াইয়া বই গেছে খাওয়ার। এখন লেবু পেঁয়াজ আর নিরামিষ সবজি, মাছ ভাজা, মরিচ, আর তো আছে লাউ দিয়া মাছ দিয়া, দেখুন টমেটো টক। আজকের দুপুরে এটা দিয়েও খাইলাম। আপনারা কিন্তু খাইরা কমেন্ট করবা। তো গাইস রান্না বাড়া করিয়া আর তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, করিয়া একটু রেস্ট করলাম। তারপরে সন্ধ্যার সময় বাইরে গেছি মেরে নিয়ে একটু, তাই পার্কে যেত আর একলা একলা করে কিতাও করতো, তো একটু খেলিয়ে লিয়ে আইব। তো গাইস পার্ক থেকে বাইরে আই গেছি। আমার হারাইয়ে খাইতে চিকেন ললিপপ বানাই বললাম। হারাইতে চিকেন ললিপপ খাইব, আমরা ওই চিকেন পকোড়া খাইলাই। আর আজকে কিন্তু সন্ধ্যার সময় চা খাওয়া হয়েছে না। চা না হইলে আমরা করে একজনের মাথার বেদনা করে। এই যে আজকে মাথার বেদনা করবো, চা কিন্তু খাইতে লাগবো। আমি গাই চা খাইতাম না আগে, কিন্তু এখন চা খাই। সংগর গুণে মানুষের যে কইন লোয়া বাসিয়ার লেগিয়া সং পেয়ে আমি এখন চা খাই। আমি চা আর পান খাইতাম না, কিন্তু এখন চা খাই। ওই যে মিষ্টি চা না খাইলে সকাল বিকাল হয় না। আর অফিসে থাকলে তো খাইন, বড় আইলে সন্ধ্যার সময় চা খাওয়ায়, সঙ্গে আমিও খাই। আর এখন চা খাওয়া শিখে গেছি আর পান খাই, এখন পুরা আমি মুরব্বী হয়ে গেছি। আমার খাওয়া শেষ। আর ফেরেন আমার একদম পিছে চলুরের খাই, তারা এখনো খাইরা চলে আর তারা খাওয়া। গাইছে এতদিন বৃষ্টি দিছে আর আজকে কিন্তু রোদ দিছে বেতালার, গরমও খুব লাগছে। গরম আইলাম যাওয়ার সময় থাকলে আগে মনে হয় সংসারের কিতা কিতা জিনিস আনতে লাগবো। তো দেখুন একটা কুমড় আনলাম, চিরা, দুধ, আর এখানে আছে মৌরি সাদা, আর এখানে চিপস আছে, আর আছে বিস্কিট। তো গাইস খাওয়া দাওয়া শেষ। আর এখন রাইয়ে দেখুন আইসক্রিম আর দই লইয়া বইছে। আর কৃষ্ণ ঠাকুর, এটা রাইট কৃষ্ণ ঠাকুর, তাই ঘুম থেকে উঠিয়াও কৃষ্ণ ঠাকুরের আদর দিব। তারপরে তাই যেটা খাইব এটা খাওয়াইব। এরপরে মিনি ফ্যানও আছে কৃষ্ণ ঠাকুরের সামনে, বাতাস দিন। গরম বেশি লাগলে কৃষ্ণ ঠাকুরের বাতাস দেওয়া হয়। আর কিন্তু সন্ধ্যা পরেও কৃষ্ণ ঠাকুরটা স্নান করা গরম লাগে, দিনের বেলা স্নান করাইতে ভুলি যায়, রাই শোনায়।